পঞ্চম শ্রেণী প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। গণিত মডেল প্রশ্ন 2026 সেট নম্বর 2। ইতিপূর্বে আমি আরেকটি সেট দিয়েছি আমার ইউটিউব চ্যানেলে। হ্যাঁ, পঞ্চম শ্রেণী ক্লাস 5 প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 2 20 মার্কের এই স্কুলের প্রশ্নটি আমি বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো। আসলে যে কোনো একটা স্ট্যান্ডার্ড মানের প্রশ্নের যদি সলভ করা যায় তার গুরুত্ব অপরিসীম। তোমরা গণিতে ভালো রেজাল্ট করার জন্য দেখা যাচ্ছে তোমরা অনেকেই হয়তো জানো, শুধু ক্লাস 5 না, মাধ্যমিকেও কিন্তু গণিতে 100-তে 100 পাওয়া যায় যদি পর্যাপ্ত অনুশীলন এবং প্র্যাকটিস করা যায়। এখানে বেশ কিছু স্টুডেন্ট দেখতে পাচ্ছ, এরা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টই গণিতে 100-তে 100 পেয়েছে। হ্যাঁ, এবং তাদের যে মেইন কথা সেটা হচ্ছে এই গণিতে ভালো করার জন্য তোমাদের যে সূত্র বেসিস এবং ক্যালকুলেশন বা যেটা করতে হবে সেটা নিখুঁত যদি থাকে, সূত্র অ্যাপ্লাই করে যদি তোমরা আর টেক্সট বইটি পর্যাপ্ত পরিমাণে যদি প্র্যাকটিস করো, তাইলেই কেবল তোমরা আসলে ভালো একটা রেজাল্ট করতে পারবে। তো এরকম আমি অনেক স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন তোমাদের আমার এই ইউটিউব চ্যানেলে দিয়ে দেবো। এই জন্য তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আর অনেক ভিডিও পাওয়ার জন্য। তো প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের প্রশ্নটি দেখতে পাচ্ছ, এখানে 1 নম্বরে নিজের প্রশ্নগুলো নির্দেশ অনুসারে উত্তর দাও এবং 2 নম্বরে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও 2 মার্কের, এবং 3 নম্বরে হচ্ছে 3 মার্কের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। ঠিক আছে, এখানে বেশ কিছু অপশন আছে, আমি অপশন সহ সম্পূর্ণ সমাধানটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। তাই একটু বড় করে দেখাই। এখানে দেখো 1 নম্বরে নিচের প্রশ্নগুলোর সঠিক উত্তর দিতে বলেছে। এখানে 10টা প্রশ্ন আসছে। 2 নম্বরে যে কোনো 4টি প্রশ্ন, 3 নম্বরে হচ্ছে যে কোনো 2টি প্রশ্ন। এক এক করে আমরা 1 নম্বর প্রশ্ন সমাধান করব। তো 1 নম্বর প্রশ্ন, 2টি সংখ্যার গুণফল 54, একটি সংখ্যা 3 হলে অন্য সংখ্যাটি কত? তাহলে আমরা যেটা করব, 2টি সংখ্যার গুণফল দেওয়া আছে 54, একটি সংখ্যা 3, এভাবে লিখব। তাহলে অন্য সংখ্যা হবে গুণফল ভাগ একটি সংখ্যা, অর্থাৎ 54 ভাগ 3। তো 54 ভাগ 3 তোমরা নর্মালি ভাগ করতে পারবে, অথবা তোমরা যদি নামটা জানো 3 18 54, অথবা 3 3 একে 3, হ্যাঁ, তারপরে 2 8 3 8 24। ঠিক আছে, অর্থাৎ তোমার 18 হবে উত্তর। তো অন্য সংখ্যাটি 18। এর পরের প্রশ্ন হচ্ছে তোমার খ, শূন্য স্থান পূরণ করে 1 ঘন্টায় কত সেকেন্ড? তা 1 ঘন্টায় কত সেকেন্ড যদি তোমরা দেখো, 1 ঘন্টায় 60 মিনিট, আবার 1 মিনিটে 60 সেকেন্ড। তাহলে আমরা 1 ঘন্টায় পাবো 60 গুণ 60, অর্থাৎ 3600 সেকেন্ড। এভাবে উত্তর দিয়ে দেবে। এরপর গ নম্বরের প্রশ্ন, স্থানীয় মানে বিস্তার করো 9909। স্থানীয় মানে যদি বিস্তার করো তাহলে দেখো 9909 সংখ্যাটি হাজারের স্থানে আছে 9, অর্থাৎ 9 গুণ 1000 9000। শতকের স্থানে আছে এই যে 9, অর্থাৎ 9 গুণ 100। দশকের স্থানে আছে এই যে 0, অর্থাৎ 0 গুণ 10। তারপরে এককের স্থানে আছে 9, 9 গুণ এই যে 9, 9 গুণ 1 9। তাহলে সুতরাং 9 9 0 9 হচ্ছে 9000 যোগ 900 যোগ 9। হ্যাঁ, এভাবে তোমরা উত্তরটা দিলে সবচেয়ে ভালো হয়। আমি স্ট্যান্ডার্ড ওয়েতেই তোমাদের দেখিয়ে দিচ্ছি। এরপরে ঘ নম্বর, এমন একটি বস্তুর নাম লেখো যার একটি সমতল এবং একটি বক্রতল আছে, একটি উদাহরণ দাও। তাহলে এটা হচ্ছে যে বস্তুর এক পাশে সমতল, 4 পাশে বক্রতল থাকে। উদাহরণ যেমন গ্লাস, বালতি, সিলিন্ডার, এগুলি তুমি যে কোনো একটা উদাহরণ দিতে পারো। তো একটি যদি বলি গ্লাস। এরপরের প্রশ্ন, সঠিক উত্তরটি নির্বাচন করে। 1 সংখ্যাটি কি মৌলিক, যৌগিক, এরকম করে বলছে। তাই 1 সংখ্যাটি আসলে মৌলিকও না যৌগিকও না। হ্যাঁ, অর্থাৎ গ নম্বর অপশন উত্তর হবে গ নম্বর, মৌলিকও না যৌগিক। সঠিক উত্তর ঘ, অর্থাৎ কোনোটিই নয়। হ্যাঁ, গ নম্বর না, কোনোটিই নয়। এরপরের প্রশ্ন, চ নম্বর, 7 0 3 4 সংখ্যা দিয়ে বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় করো। তাই 7 0 বৃহত্তম সংখ্যা বড় থেকে ছোট ক্রমে অঙ্ক বসাতে হয়। তাই 7 4 3 0 একসাথে বৃহত্তম সংখ্যা 7 4 3 0। ক্ষুদ্রতম সংখ্যা, হ্যাঁ, 0 প্রথমে বসানো যায় না, প্রথমে সবচেয়ে ছোট 0 ব্যতীত অঙ্ক বসাতে হবে, অর্থাৎ 3 0 4 7। তাহলে 3-এর পরে 0, তারপরে 4 এবং 7, এভাবে করে তোমাদের বসাতে হবে। তাহলে বৃহত্তম সংখ্যা 7 4 3 0 এবং ক্ষুদ্রতম সংখ্যা 3 0 4 7। আসলে আমি তোমাদের বলছি বারবার যে আসলে অঙ্কের একবারে ডিটেলসে আমি আলোচনা করব, কাজেই তোমরা আরও সহজ করে বা আরও ছোট করে উত্তর দিতে পারবে। তোমার কাছে 1000 টাকার, 100 টাকার, 10 টাকার এবং 1 টাকার অনেকগুলো কার্ড আছে। 872 টাকা বোঝাতে কোন কার্ডটি নেবে লেখো। হ্যাঁ, তাহলে এখানে দেখো তোমার যেটা 872 মানে 8 গুণ 100 সমান 800, তারপর 7 গুণ 10 70, 2 গুণ 1 অর্থাৎ 2। তাহলে 100 টাকার 8টি কার্ড, 10 টাকার 7টি কার্ড, 1 টাকার 2টি কার্ড। হ্যাঁ, এভাবে তোমরা নিয়ে নিতে পারবে। এরপরের প্রশ্ন,
2403001 বর্গীয় জ নম্বর কে স্থানীয় মানে বিস্তার করে লেখো। তো স্থানীয় মানে বিস্তার আমরা অনেক আগেই দেখেছি। লক্ষের স্থানে 2 গুণ 1 লক্ষ অর্থাৎ 2 লক্ষ। 10,000 স্থানে 4 গুণ 10,000। তো হাজারের স্থানে 0 আছে, 0 গুণ 0 করলে। শতকের স্থানে 3 আছে, 3 গুণ 100, 300। দশকের স্থানে 0 1। তারপর সুতরাং 2403001 এটাকে যদি আমি ক্যালকুলেশন করি 2 লক্ষ, তারপরে 40,301 এভাবে যোগ করে দেবো, উত্তর হয়ে গেল। পরের প্রশ্ন কি বলেছে, তোমার কি বলে, একটি তল দ্বারা গঠিত একটি ঘনবস্তুর নাম লেখো, বর্গীয় জ নম্বর। তো একটি তল দ্বারা একটি ঘনবস্তু হলো গোলক, উত্তর গোলক হয়ে গেল। এরপরের প্রশ্ন, তাহলে দুটি মৌলিক সংখ্যার লসাগু কত? দুটি মৌলিক সংখ্যার লসাগু, দুটি ভিন্ন মৌলিক সংখ্যার লসাগু তাদের গুণফল, যেমন 2 এবং 3 এর লসাগু 3 × 6, অর্থাৎ মৌলিক সংখ্যা দ্বয়ের গুণফল হবে লসাগু। এরপরে আমরা চলে যাব 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বর, একটি বঙ্কিম রচনাবলীর দাম 560 টাকা। অজয়বাবু ঠিক করেছেন 123 জন ছাত্রের প্রত্যেকে 1 টাকা একটি করে বই দিবেন, তার কত টাকা খরচ হবে? তাইলে আমরা যদি দেখি, একটি বইয়ের দাম 560 টাকা, তাই বইয়ের সংখ্যা 123টি, তাহলে মোট খরচ 560 গুণ 123। এটা তুমি বিভিন্ন ওয়েতে গুণ করতে পারো। এখানে একটা সহজ পদ্ধতি গুণ দেখো, 560 গুণ 100 অর্থাৎ 123কে ভাঙানো হয়েছে যোগ 10 20 যোগ 3, অর্থাৎ 560 গুণ 100 যোগ 560 গুণ 20 যোগ 560 গুণ 3। তাহলে এটা 100 মানে দুটো শূন্য এক্সট্রা দিলে হয়, 500 সাথে সাথে 2 দ্বারা গুণ করলে ফাইনালি যায় 62301 টাকা। উত্তর 62301 টাকা। যে কোনো পদ্ধতিতে বলে না, উল্লেখ করে না, তোমরা যে কোনো একটা পদ্ধতিতে গুণ করতে পারবে। এরপরের সংখ্যা 4 8 এবং 12 এর লসাগু এবং গসাগু কত? তাই 4 8 সংখ্যাগুলো 4 8, তাহলে গসাগু হচ্ছে 4 8 12 এর সাধারণ গুণনীয়ক 4 এবং লসাগু হচ্ছে 4কে যদি আমরা দেখি, 4কে 2 বার আসে, 8 2 3 বার আসে, তারপর 12 2 বার আসে এবং 3। তাহলে এক্ষেত্রে আমরা লসাগু বলবো 2 এর পাওয়ার যেটা আছে সবচেয়ে বড় যেটা, অর্থাৎ এইটা গুণ 3, অর্থাৎ 3 8 24। উত্তর হবে 24। গসাগু 4 এবং লসাগু 24। পরের প্রশ্ন হচ্ছে কি তোমার, পঞ্চম শ্রেণী 41 জন ছাত্রের বয়সের সমষ্টি 615 বছর, তাদের বয়সের গড় কত? তাহলে আমাদের বয়সের গড় বের করতে হলে মোট বয়স 615, ছাত্র সংখ্যা 41, তাহলে গড় বয়স হবে মোট বয়স ডিভাইডেড ছাত্র সংখ্যা। তাহলে 615কে 41 দিয়ে ভাগ, তো 41 দিয়ে ভাগ যদি তোমার এভাবে করো, তাহলে প্রথমে 1 আসবে, যেমন 615, ঠিক আছে, 41 একে 41, ঠিক আছে। তারপরে গিয়ে হলো তোমার এখানে 2 0 5, ঠিক আছে। তাহলে তোমার এখানে কয়বার যাবে? 5 বার যাবে, ঠিক আছে। 5 41 205। এরপরের প্রশ্ন, গড় বয়স তাহলে 15 বছর। এরপরের প্রশ্ন, 520 সেকেন্ডে কত মিনিট কত সেকেন্ড? তাহলে 520 সেকেন্ডে 1 মিনিটে 60 সেকেন্ড, তাহলে 520 ডিভাইডেড 60 অর্থাৎ 8 মিনিট, এবং অবশিষ্ট থাকে 40 সেকেন্ড। উত্তর হবে 8 মিনিট 40 সেকেন্ড। এরপরের প্রশ্ন, দেওয়াই তো আছে। 0403কে স্থানীয় মানে বিস্তার করো, কাঠিও বলের সাহায্যে দেখাও এবং কথায় লেখো। তাহলে 04 স্থানীয় মানে বিস্তার, সংখ্যা হচ্ছে 4000403, তাই 043কে লেখা যায় 400 যোগ 3। এখন এখানে হাজারের ঘরে যদি আমি দেখি, 0 × 1000, শতকের ঘরে 4 গুণ 100, দশকের ঘরে 0 গুণ 10, এককের ঘরে 3 গুণ 1। তো কাঠি শতকের স্থানে 4টি কাঠি, দশকের স্থানে আমরা যদি এরকম দেখিয়ে দেই, একক একক দশক শতক, তাহলে শতকের স্থানে হচ্ছে তোমার 4টি কাঠি, অর্থাৎ 1 2 3 4। তারপরে দশকের স্থানে 0, এককের স্থানে 3টি, 1 2 3, এভাবে 3টি এভাবে ধরে তোমরা দেখবে, কথায় লিখবে 403। পরের প্রশ্ন হচ্ছে কি, 7 4 206 দিনে কত বছর কত মাস কত দিন? তাহলে আমরা যদি দেখি 1 বছর 365 দিন, 1 মাস 30 দিন, তাহলে 1 বছর বের করি, মানে বছরটা বের করি প্রথমে, তাই এটাকে 365 দিয়ে ভাগ করব। 365 দিয়ে যদি ভাগ করি, 365 গুণ 200 7300 এরকম আসে। অবশিষ্ট থাকে 1276, তাহলে 365 গুণ 3 অর্থাৎ 195। অনেকভাবে করা যায়, বা সরাসরি যদি তুমি ভাগ করো, তাহলে দেখা যাচ্ছে 1276কে 1095 118, অর্থাৎ আমি যদি বলি মোট বছর 203।
এবং অবশিষ্ট 181 দিন। তাই 181 দিনকে আবার যদি 30 দিয়ে ভাগ করি তাহলে মাসে চলে যাবে। 30 গুণ 6 180, অর্থাৎ তোমার অবশিষ্ট 1 দিন থাকে। তাহলে মাস আছে 6 মাস এবং দিন থাকে 1 দিন। তাহলে চূড়ান্ত উত্তর 203 বছর 6 মাস 1 দিন। অথবা তুমি সরাসরি 365 দিয়ে যদি ভাগ করো তাহলেও কিন্তু তুমি উত্তরটা পেয়ে যাবে। যেমন 365 দিয়ে যে মানটা সেটাকে যদি ভাগ করো, তো এই ভাগটা একটু অনেক বড় ক্রিটিক্যাল, এই কারণে আমি এই সহজ পদ্ধতি তোমাদের দেখিয়েছি। এরপরের প্রশ্ন, দুইটি সংখ্যার গসাগু 12 লসাগু 60, একটি সংখ্যা 15 হলে অন্য সংখ্যাটি কত? তো এই সমস্ত অঙ্ক প্রায়ই আসে। হ্যাঁ, তাই সূত্র, দুটি সংখ্যার গুণফল হচ্ছে গসাগু ইন্টু লসাগু। তাহলে গসাগু ইন্টু লসাগু সমান 12 গুণ 60 অর্থাৎ 720। তাহলে যদি একটি সংখ্যা 15 হয় তো অন্য সংখ্যা 720 ভাগ 15, যদি ভাগটা করো তাহলে 48 আসবে। ভাগটা নিজেরা প্র্যাকটিস করবো, অন্য সংখ্যাটি 48। এরপরের প্রশ্ন 3 নম্বরের প্রশ্ন, প্রদত্ত সংখ্যা দুটির বিস্তার, প্রদত্ত সংখ্যা দুটির সঙ্গে তাদের গসাগু ও লসাগুর সম্পর্ক নির্ণয় করো, 12 এবং 18। তাহলে সংখ্যা দুটি 12 18, গসাগু হবে 12কে ভাঙালে দেখা যাচ্ছে কি হয় 2 স্কোয়ার গুণ 3 এবং 18কে ভাঙলে 2 গুণ 3 স্কোয়ার, অর্থাৎ 2 গুণ 3 হবে গসাগু অর্থাৎ 6। হ্যাঁ, এবং লসাগু হবে 2 স্কোয়ার, যেটা বড় আছে সেটা 3 স্কোয়ার অর্থাৎ 36। সম্পর্ক যাচ্ছে দুটি সংখ্যার গুণফল হবে 12 ইন্টু 18 216, গসাগু ইন্টু লসাগু 216, অর্থাৎ দুটি সংখ্যার গুণফল হচ্ছে গসাগু ইন্টু লসাগু, সম্পর্কটি সঠিক। এর পরের প্রশ্নটা হচ্ছে স্থানীয় মানে বিস্তার করে যোগ করো 335 এবং যোগ 15। তাই স্থানীয় মানে যদি বিস্তার করি তাহলে 335কে বিস্তার করলে 300 যোগ 30 যোগ 5, তাহলে আর 15কে বিস্তার করলে 10 যোগ 5, যোগ করলে তাহলে 300 যোগ 30 যোগ 5 আর 10, অর্থাৎ আমার এখানে 300 যোগ 40 যোগ 10 আর বাকি থাকলো আলাদা করে 5 আর 5, অর্থাৎ টোটালি 350। এরপরে চলে যাবো পরের প্রশ্ন, একজন দোকানদার 475 টাকা দামের 25টি শাড়ি কিনে প্রতিটি শাড়ি 500 টাকায় বিক্রি করলে তিনি মোট কত টাকার শাড়ি কিনেছিলেন এবং শাড়ি বিক্রি করে তিনি মোট কত টাকা পেয়েছিলেন, শাড়ি বিক্রি করে তার কত টাকা লাভ হয়েছিল। এক এক করে আমরা উত্তর দিই। ক্রয় মূল্য প্রতিটি শাড়ি বা শার্ট, ঠিক আছে, 475 টাকা, তাহলে 60 সংখ্যা 25, তাহলে মোট ক্রয় মূল্য 475 গুণ 25 অর্থাৎ 11,875। গুণটা তোমরা নিজের, বিক্রয় মূল্য প্রতিটি শাড়ি বা শার্ট 500 টাকা, তাহলে মোট বিক্রয় মূল্য 500 গুণ 25 অর্থাৎ 12,500 টাকা। তাই লাভ হবে বিক্রয় মূল্য বিয়োগ ক্রয় মূল্য, তাহলে এই দুটো বিয়োগ করলে 625 টাকা। তো উত্তর মোট পাওয়া টাকা 12,500 এবং মোট লাভ 625 টাকা। পরের প্রশ্ন কি বলছে? পরের প্রশ্ন, ভাজক ভাগফল এবং ভাগশেষ ঠিক আছে কিনা সেই সম্পর্ক যাচাই করতে বলেছে। তাহলে আমরা এক এক করে যাচাই করি। তাহলে এটাকে যদি ভাগ করে ভাগফল ও ভাগশেষ নির্ণয় করি। আমরা যদি ভাগ করি 91 গুণ 4000, তাহলে দেখা যায় 36,000, 3,64,000। তারপরে অবশিষ্ট এখান থেকে বিয়োগ করলে 19,296। আবার 91 গুণ 200 1800, অর্থাৎ সব কিছু সহজ হইতে অবশিষ্ট থাকবে 19,296 থেকে, অর্থাৎ 1096। তাহলে 91 গুণ 12 1092, ঠিক আছে, তাহলে বাকি থাকলো 4। তাহলে আমরা যদি সবগুলি যোগ করে দিয়ে, সুতরাং ভাগফল হবে প্রথমে কত আছে 4000, তারপরে আমরা কত দিয়ে গুণ করছি যোগ 200 যোগ আবার 12, 4212, ঠিক আছে, এটা হচ্ছে ভাগফল এবং ভাগশেষ হবে 4। এখন যদি যাচাই করি, তাই যাচাইয়ের সূত্র কি, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তো 91 গুণ যে ভাগফলটা যোগ 4 যদি করি তাহলে আসল সংখ্যাটা চলে আসে। তাহলে এভাবে ভাজ্যের সঙ্গে মিলছে, চূড়ান্ত উত্তর যাচাই হয়ে গেল। ভাজক 91, ভাগফল 4212 এবং ভাগশেষ 4। পরের প্রশ্ন হচ্ছে কি, এক ব্যক্তির 60,000 টাকা ছিল, তিনি 2,500 টাকা স্ত্রীকে এবং 10,500 টাকা পুত্রকে দিলেন, বাকি টাকা তিনি জমা করলেন। তিনি কত টাকা মানে দান করলেন, কত টাকা তিনি দান করেছিলেন। তাহলে এখানে যদি বলি মোট টাকা 60,000, দেওয়া টাকা 2,500 আর 10,500 অর্থাৎ 13,000 টাকা, বাকি টাকা 60,000 থেকে 13,000 বাদ গেলে 47,000 টাকা। উত্তর তিনি 47,000 টাকা দান করলেন। এই ছিল তোমাদের সামগ্রিক প্রশ্ন। আসলে এই প্রশ্নটা তোমাদের জন্য অনেক একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং স্ট্যান্ডার্ড মানের প্রশ্ন। যদি প্রশ্নটা ভালো করে প্র্যাকটিস করো তাহলে এখান থেকে অনেক প্রশ্নই সরাসরি তোমাদের পরীক্ষার খাতায় চলে আসতে পারে। পরিশেষে বলবো, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।